নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুবর্ণা আবার হাজির হয়েছি আমার বৃন্দাবন সাজ সিরিজের চতুর্থ পর্ব নিয়ে। এই দিনটা ছিল আমাদের বৃন্দাবনের তৃতীয় দিন। আজকে আমাদের বৃন্দাবনের বাইরে যে গোকুল রয়েছে, বারসানা রয়েছে, আরও যা কিছু মথুরার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো ঘুরতে যাওয়ার পালা। তৃতীয় দিনের সফরনামা তো তোমাদের সাথে আমি ভাগ করে নিয়েইছি, সেইটা একবার দেখে নিও। আর এই যে দেখো আমার স্কিনটা, আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি বুঝতে পারলাম কি বলো তো, আসলে আমাদের ঘুম কম হচ্ছিল না, আমরা বরঞ্চ একটু বেশি ঘুমিয়ে নিচ্ছিলাম। সারাদিন হেঁটে ওই ক্লান্ত শরীরে আমরা কী বা করবো, তাই এসে কোনো রকমের খাওয়া দাওয়াটা সেরে শুয়ে পড়ছিলাম আর ঘুমিয়ে যাচ্ছিলাম। আর এই যে আজকে তুমি আমার স্কিনটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে বৃন্দাবনের জল হওয়ার খানিকটা প্রভাব ছিল। এটা কিন্তু সত্যিই শুধুমাত্র ভোরের আলোতে, কোনো রকম অন্য আর্টিফিশিয়াল আলো ইউজ না করে ফোনের ক্যামেরায় যেটুকু ক্যাপচার করেছে সেই স্ক্রিনটাই তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোনো ফিল্টার বা কিচ্ছু ইউজ করা নেই। তো হ্যাঁ, আমি বলবো এটা বৃন্দাবনের জল হওয়ার প্রভাব। নাহলে এত সুন্দর স্কিন আমার কখনোই থাকে না। এখনও আমার স্কিনটা দেখলে বুঝবে যে আমার এত সুন্দর স্কিন কখনোই থাকে না। তো যাই হোক, এখানে আমি খুব হালকাভাবে মেকআপ করেছি। আজকে মেকআপটা করতে একটুও সেভাবে এনার্জি আসছিল না বলে আমি আমার যে কন্ট্রোলটা রয়েছে সেটা দিয়ে কালার কারেকশান সেরেছি। আর কনসিলার একদম স্কিন টোনের কাছাকাছি যে কনসিলারটা, সেই কনসিলারটা ইউজ করে বেসটা ক্রিয়েট করেছি। লিপস্টিক প্যালেট থেকে একটা কালার নিয়ে ব্লাশ ইউজ করে নিয়েছি, তার উপরে বেকিং করে নিয়েছি। আর এই যে তোমরা দেখে নিলে যে লিপস্টিক সেটটা আমি বলছিলাম যে আমার খুব ভালো লেগে গেছিলো দ্বিতীয় পর্বে, সেই লিপস্টিক সেটটা আমি এখানে ক্রিয়েট করে নিলাম। অ্যাকচুয়ালি অবসেশন হয়ে গেছিলো এই লিপস্টিক সেটটা, আর কিছুই না। আর এরপর আইব্রো সেট করে নিজের হাতটাকে ইউজ করে একটা আইশ্যাডো ইউজ করেছি। আর চোখে ইউজ করেছি বলতে আমার সবুজ কালারের একটা কাজল রয়েছে, সেটা বটম ওয়াটার লাইন আপার ওয়াটার লাইনে ইউজ করে নিয়েছিলাম। আর আইলাইনার ইউজ করেছিলাম জাস্ট চোখের কর্নারটাকে একটু শেপ দেওয়ার জন্য। এটুকুই ছিল আমার মেকআপ। কিন্তু এই মেকআপটার কোনো ফাইনাল লুক তোমাদেরকে শো করতে আমি পারবো না, তার জায়গায় আমি তোমাদেরকে শো করছি এই মেকআপটা অ্যাকচুয়ালি যে ফাইনাল লুকটা বেরিয়ে এসেছিলো সেটা। কারণ আমি যে শাড়িটা পরেছি এখানে, সেই শাড়িটা আমার ফাইনাল লুকে নেই, সেখানে আমার শাড়িটা চেঞ্জ হয়ে গেছে। কারণ শাড়িটা থেকে গোপী ড্রেসটা আমি ক্রিয়েট করতে একদমই পারিনি। তো চলো মেন লুকটা দেখে নাও। আর এই ছিল আমার সেদিনের লুক। ফাইনাল লুক বলবো না, কারণ এটাও অনেকটা জার্নি করার পর আমার ভেতরে আর এনার্জি ছিল না, তাই ছবিটাও ভালো ওঠেনি। আর সেদিন কোথায় কোথায় গেছিলাম জানতে হলে তোমাদেরকে দেখতে হবে বৃন্দাবন সফরনামার তৃতীয় পর্ব। রাধে রাধে।